বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী। এটা কোনো বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না। বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে ওরা জানতে চেয়েছে যে কতদিন হতে পারে নির্বাচন ইত্যাদি নিয়ে ওরা জানতে চাচ্ছে এগুলো বিষয়ে। আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। রাশিয়ান অ্যাম্বাসেডর কল অন করেছে আজকে। আমাদের মধ্যে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সায়েন্টিফিক কোঅপারেশন, জ্বালানি কোঅপারেশন, সাংস্কৃতিক কোঅপারেশন, প্রত্যেক কিছুর বিষয় উপর আলোচনা হয়েছে এবং ওনারা জানতে চাচ্ছেন বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে এই সম্পর্ক দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা ভবিষ্যতে আমরা কি চিন্তা করছি। আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সকলের সাথে সম্পর্কে বিশ্বাসী। এটা কোনো বিশেষ দেশ আলাদাভাবে আমরা কাউকে দেখি না। সকলের সাথে সম্পর্ক থাকবে। বাংলাদেশের মানুষের সাথে রাশিয়ার মানুষের সম্পর্ক থাকবে, দুই দেশের সম্পর্ক থাকবে এবং সহযোগিতার ক্ষেত্রে যে আমি যেগুলো বলেছি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, সায়েন্টিফিক ক্ষেত্রে, কালচারাল ক্ষেত্রে, জ্বালানি ক্ষেত্রে, সার্বিক সব কিছু, এমনকি ট্যুরিজমের কথাও আসছে যে রাশিয়া তো একটা বিশাল দেশ। ওদের রাশিয়ান রয়্যালটি তো অনেক পুরনো রয়্যালটি ইউরোপে, এবং সেখানে অনেক কিছু ট্যুরিজমের একটা সুযোগ আছে। তারা একটা বোধ এখানে অফিসে করতে যাচ্ছে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। আগামী দিনে ব্যাংক করতে যাচ্ছে, ব্যাংকের ব্রাঞ্চ করতে যাচ্ছে। আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের প্রোডাক্ট যে এখন রাশিয়াতে বিগত দিনে যেভাবে যায়নি, আমরা আশা করছি ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশকে রাশিয়াতে কীভাবে শোকেস করা যায়, এই শোকেসিং করে বাংলাদেশি প্রোডাক্টের একটা মার্কেটের আরও বেশি আমরা জায়গা নিতে চাই রাশিয়ান মার্কেটে। সেদিক থেকে তাদের কোঅপারেশনের কথা বলেছে। দুই দেশের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যেগুলো বাধাগ্রস্ত ছিল সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি। সুতরাং সার্বিকভাবে দুই দেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে যেভাবে আমরা অন্যান্য দেশের সাথে করছি। আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে ওরা জানতে চেয়েছে যে কতদিন হতে পারে নির্বাচন ইত্যাদি নিয়ে ওরা জানতে চাচ্ছে এগুলো বিষয়ে। আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে। আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি, আমরা কোনো টাইম ফ্রেম বলিনি। আমরা বলেছি এটা আমরা সরকার, বর্তমান ইন্টারিম সরকারকে আমরা সমর্থন দিচ্ছি, তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রিফর্মসগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময়ে আমরা হয়তো বা একটা সুষ্ঠু নির্বাচন এবং এর জন্য যে নির্বাচন কমিশন সহ যে রিফর্মসগুলো করা দরকার নির্বাচনের বিষয়ে, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে।